আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে বিটরুট ভর্তা। তো বিটরুট ভর্তা তৈরি করতে কি কি লাগবে আর কিভাবে তৈরি করব চলেন দেখে নিই। তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো চলুন দেখে নিই কীভাবে বিটরুট ভর্তা করা হয়। এই যে আমি প্রথমে বিটরুটকে এভাবে কেটে পানিতে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন এটা একটা পাত্রে পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত এটা নরম না হয়ে যাবে। এখন আমি একটি প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। এর ভিতরে আমি পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে এগুলাকে আমি শিলপাটায় বেটে নেব। শুকনা মরিচগুলোকে মচমচা করে অবশ্যই ভাজতে হবে, এতে করে বেটে নিতে সুবিধা হবে। এই পাশে আমার বিটরুট প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমি এটা পানি ঝরিয়ে বেটে নেব। চাইলে আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন। এখন আমি এই প্যানে আর একটু সামান্য তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন পরিমাণ মতো, স্বাদ মতো, আপনারা যেমন খেতে চান। এগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিব একটু লাল লাল করে, তারপরে এগুলোকেও শিলপাটায় বেটে নেব। আমার পেঁয়াজ রসুন কালো জিরা ভাজা হয়ে গেছে, শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। এগুলাকে আমি এই যে শিলপাটায় বেটে নিয়েছি। বাটাটা দেখালাম না, এতে করে ভিডিওটা বড় হয়ে যাবে। এখানে আমি বিটরুট বেটে নিয়েছি, তারপরে শুকনো মরিচ পেঁয়াজ রসুন আর এটা হচ্ছে সরিষা বাটা, একটা ছোট কাঁচা মরিচ আর লবণ দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে বিটরুটটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারবেন। এখন একটি প্যানে আবার একটু সরিষার তেল দিয়ে এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব, যাতে করে বিটরুটের ভিতরে যে সামান্য পরিমাণ যে পানিটা রয়ে গেছে ওইটাও ভাজা ভাজা হয়ে গেলে টেনে যাবে, তখন ভর্তাটা খেতে খুবই মজা লাগবে। এখন আমি সব কিছুকে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, দিয়ে আবার একটু 2-3 মিনিট ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বিটরুট ভর্তা। তৈরি হয়ে গেল মজাদার বিটরুট ভর্তা। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এই যে আমি গরম গরম ভাতের মধ্যে ভর্তাটা ভালো করে মেখে নিচ্ছি, দেখেন কি সুন্দর লাল হয়েছে, এবং ভাতটা মাখালেও কেমন লোভনীয় লাগে, তাই না? তো দারুণ মজার এই ভর্তাটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।